শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার পথে বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে বয়েরমারি এলাকায় ভোলানাথ ঘোষের গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে একটি ট্রাক। ভোলানাথ বাবুর গাড়ি ছিটকে গিয়ে পড়ে নয়নজলিতে। স্থানীয়রা এসে গাড়ি থেকে ভোলানাথ বাবু, তার ছেলে সত্যজিৎ ও গাড়ির চালককে উদ্ধার করে। এদের মধ্যে সত্যজিৎ ও গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ভোলানাথ বাবু নিজে। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হিন্দি ছবির দৃশ্য না লালুর বিহার। জঙ্গল রাজের 16 কলা পূর্ণ হল মমতার রাজত্বে। তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানের মামলায় সাক্ষী দিতে আদালতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে খুনের চেষ্টা হল সন্দেশখালীর প্রতিবাদী ভোলানাথ ঘোষকে। ভয়ানক সেই দুর্ঘটনায় ভোলানাথ বাবু প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে তার ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপর বয়েরমারিতে এই ঘটনার পর মোটরসাইকেলে করে পালিয়েছে ঘাতক ট্রাকের চালক। যাতে স্পষ্ট ভোলানাথ বাবুকে সাক্ষ্যদান থেকে বিরত করতেই পরিকল্পনা করে পথ দুর্ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই দাবি বিজেপির। তৃণমূল মাফিয়া শেখ শাহজাহানের খাসতালুক সরবেরিয়ার বাসিন্দা ভোলানাথ ঘোষ। তার সঙ্গে অংশীদারিত্বে মাছের কারবার করত জেলবন্দি তৃণমূল দুষ্কৃতী শাহজাহান। অভিযোগ, তার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ আনে শেখ শাহজাহান। সেই মামলা নিম্ন আদালতে খারিজ হয়ে গিয়েছিল। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের আবেদন করে শাহজাহান। সেই মামলায় বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল ভোলানাথ বাবুর। সেজন্য সকালে ছেলেকে নিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে বসিরহাট আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথে বয়েরমারি এলাকায় তার গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে একটি ট্রাক। ভোলানাথ বাবুর গাড়ি ছিটকে গিয়ে পড়ে নয়নজলিতে। স্থানীয়রা এসে গাড়ি থেকে ভোলানাথ বাবু, তার ছেলে সত্যজিৎ ও গাড়ির চালককে উদ্ধার করে। এদের মধ্যে সত্যজিৎ ও গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ভোলানাথ বাবু নিজে। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোলানাথ বাবু বসেছিলেন গাড়ির পিছনের আসনে। সামনের আসনে ছিলেন তার ছেলে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক একটি মোটরসাইকেলে করে এলাকা ছাড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা। এতেই স্পষ্ট, পরিকল্পনা মাফিক ঠিক ওই জায়গাতেই দুর্ঘটনা ঘটানো হয়েছে, দাবি বিজেপির। সূত্রের খবর, ঘাতক ট্রাকটির 1.5 বছর ধরে ঋণের কিস্তি দেওয়া হচ্ছিল না। ফলে সেটি যে কোনো দিন বাজেয়াপ্ত করতে পারত ব্যাংক। তাই সেটিকে দিয়েই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। ভাই কি হয়েছে এখানে? এই গাড়িটা সকালে সরবেরিয়ার দিক থেকে আসছিল, আর এই লরিটা বালুচর দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম দুজনা মারা গেছে, আর এসকর্টে দুজনা মারা গেছে, একজনকে নিয়ে চলে গেছে। ঠিক আছে। 2024 সালের 5 জানুয়ারি সরবেরিয়ায় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জেল বন্দী রয়েছে শেখ শাহজাহান। তবে জেলে বসেই সে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, জেলে বসেই কি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে শেখ শাহজাহান? পুলিশি তদন্তে কি উঠে আসবে আসল সত্য? তেমন ভরসা নেই বিজেপির। তাই ইতিমধ্যে তারা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।